বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র এই সমন্বিত অপশক্তিকে মোকাবেলা করেই গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার অবিচল রয়েছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক নেতৃত্ব দানকারী দল হিসাবে গণতান্ত্রিকামী শক্তিসমূহকে সাথে নিয়ে চলমান আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং যাবে বিএনপির অদম্য দুঃসাহসী নেতা, কর্মী, সমর্থক তথা দেশপ্রেমিক গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তি। সেই লক্ষ্যেই সকল রকমের ফাঁদ এবং ষড়যন্ত্র মোকাবেলা করেই সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং শান্তিপূর্ণ ও অহিংস কর্মসূচির মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী হাসিনা সরকারকে মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে চলেছে। প্রিয় দেশবাসী, আজ জনগণের সামনে এটি স্পষ্ট, হাসিনার মাফিয়া চক্র এবং তাদের দেশি বিদেশি দোসর অপশক্তি সক্রিয়ভাবে গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা খর্ব করে যাচ্ছে। ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে শোষণ করে চলেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। সুতরাং আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে বিপক্ষে চলমান যে লড়াই, এ লড়াই শুধু বিএনপির সাথে আওয়ামী লীগের লড়াই নয়, বরং আজকের এই লড়াই হাসিনার ফ্যাসিবাদী শাসন আর মাফিয়া চক্রের বিরুদ্ধে দেশের সকল গণতান্ত্রিকামী মানুষের লড়াই। আমাদের মাতৃভূমি যেমন আমাদের সবার, তেমনি আওয়ামী মাফিয়া চক্রের কবল থেকে মাতৃভূমিকে উদ্ধার করার দায়িত্ব আমাদের সবার। রাষ্ট্র সমাজের সকল গণতান্ত্রিকামী মানুষ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যিনি যার অবস্থান থেকে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের দলগুলোর চলমান আন্দোলনে সম্পৃক্ত হন এবং সামর্থ্য অনুযায়ী সাহসী ভূমিকা রাখেন, তবে ফ্যাসিবাদের পতন অনিবার্য। ইতিহাস সাক্ষ্য দেয়, দেশে যতবার গণতন্ত্র হত্যা করা হয়েছে ততবার সেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি। প্রতিটি ক্ষেত্রেই বিএনপির আন্দোলন ছিল নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ। আওয়ামী লীগের মতন অগ্নি সন্ত্রাস কিংবা লগি বৈঠার সহিংস রাজনীতি নয়, বরং জনমত গঠন এবং গণজোয়ার সৃষ্টির মাধ্যমে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির রাজনৈতিক বৈশিষ্ট্য। দেশের প্রায় সকল গণতান্ত্রিকামী মানুষ দ্বারা সমর্থিত উদার ও সহনশীল রাজনৈতিক ঐতিহ্যের ধারক দল হিসাবে বিএনপির সাংগঠনিক শক্তি বিস্তৃত সমাজের প্রতিটি স্তরে ও রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে। প্রিয় দেশবাসী, তরুণ প্রজন্মের সামনে আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি প্রমাণ করে এই দলটি কখনোই নিয়মতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেনি। গণতান্ত্রিক অধিকারকে রুদ্ধ করার চলমান অশুভ প্রক্রিয়ায় বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটকে ঘনীভূত করে তুলেছে, আরও তুলবে। বাংলাদেশের বিদ্যমান অস্বাভাবিক অচলাবস্থা যদি অব্যাহত থাকে, তার অনিবার্য পরিণতির সম্পূর্ণ দায় আওয়ামী লীগকেই বহন করতে হবে। প্রিয় দেশবাসী, স্বাধীনতা উত্তর বাংলাদেশের আওয়ামী লীগ দুঃশাসনের ধারাবাহিকতায় এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশে লাগামহীন নৈরাজ্য ও লুটপাটের সরাসরি পৃষ্ঠপোষকতা করছে। বিভিন্ন দেশের রাস্তা নির্মাণের ব্যয় তুলনা করে বিশ্ব ব্যাংক দেখিয়েছে বাংলাদেশে প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণ করতে খরচ পড়ে $11 মিলিয়ন, যা কিনা পৃথিবীতে সর্বোচ্চ। শুধু রাস্তাই নয়, প্রতিটি খাতেই অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয় ব্যয় বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ শীর্ষে। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে 36,000 কোটি টাকার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল কয়লা খনি বিদ্যুৎ প্রকল্প। পায়রাতে 1,55,000 কোটি টাকার যে সমুদ্র বন্দর হচ্ছে, এটি এযাবৎকালে সর্বোচ্চ ব্যয়বহুল সমুদ্র বন্দর। রূপপুরের 1,14,000 কোটি টাকায় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটিও পৃথিবীর সর্বোচ্চ ব্যয়বহুল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একইভাবে
33,500 কোটি টাকার মেট্রো রেল প্রজেক্ট। এই মেট্রো রেলের প্রতি কিলোমিটার হিসাবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। শুধু তাই নয়, প্রায় 4,500 কোটি টাকার বিমানবন্দর গাজীপুর র্যাপিড বাস ট্রান্সপোর্ট প্রকল্পটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিআরটি লাইন। অর্থাৎ মেগা প্রজেক্টের নামে দেশে চলছে হাসিনা ও তার পরিবার এবং আওয়ামী মাফিয়া চক্রের মেগা দুর্নীতি। প্রিয় দেশবাসী, দেশের অন্যতম শীর্ষ দুর্নীতিবাজ হাসিনার কারণে বর্তমানে রাস্তা, ব্রিজ, কালভার্ট, রেল, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র যখন যাই বানানো হোক না কেন সেটি উপলক্ষ মাত্র। আসল লক্ষ্য হচ্ছে দুর্নীতি, আর দুর্নীতির টাকা পাচার করে দেওয়া হচ্ছে বিদেশে। গত 15 বছরে দেশ থেকে 13 লক্ষ কোটি টাকারও বেশি বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। দেশের টাকা পাচারকারী চক্রের প্রধান পৃষ্ঠপোষক হাসিনা আজ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে 810 কোটি টাকা লোপাটের তথ্য জনগণকে জানায়নি। প্রশ্ন হলো, এগুলো কার টাকা? লুট হওয়া এসব টাকা দেশের জনগণের। অবশ্যই জনগণের টাকা আত্মসাৎ করে দুর্নীতিবাজ হাসিনা, তার পরিবারের সদস্যরা এবং আওয়ামী মাফিয়া চক্র কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছে। ইউরোপ, আমেরিকা, লন্ডন, দুবাই, সিঙ্গাপুরে গড়ে তুলেছে তাদের নিজেদের জন্য নিরাপদ আবাস। অথচ দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে লাগামহীন ট্যাক্সের বোঝা। দুর্নীতিবাজ হাসিনার অদূরদর্শিতা এবং ক্ষমতা লোভের কারণেই ইতিমধ্যেই বৈদেশিক ঋণের বোঝা $100 বিলিয়ন ছাড়িয়েছে। অথচ হাসিনার অপরিকল্পিত বৈদেশিক ঋণের ভার দেশের জনগণকেই বহন করতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের বোঝা মাথায় নিয়ে বেড়ে উঠতে হবে। দেশের প্রায় সকল ব্যাংক দেউলিয়া অবস্থা। ব্যাংকিং সেক্টরের খেলাফি ঋণের পরিমাণ 1,56,000 কোটি টাকারও বেশি। পুনর্তফসিল করা ঋণের স্থিতিচিত্র আরও ভয়াবহ, প্রায় 2,50,000 কোটি টাকা। এমন বেপরোয়া দুর্নীতি, বিশৃঙ্খলা ও সমন্বয়হীনতায় যে তীব্র তারল্যের সংকট সৃষ্টি হয়েছে, এতে ব্যাংকগুলোতে বর্তমানে শুধু ডলার নয়, বাংলাদেশি টাকারও সংকট শুরু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, বাজার ব্যবস্থাপনার ব্যর্থতা ও আওয়ামী সিন্ডিকেটের কারণে প্রতিটি দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সমাজের প্রতিটি মানুষ, প্রতিটি পেশার মানুষের। আয় না বাড়লেও লাগামহীনভাবে বাড়ছে ব্যয়, বেড়েই চলেছে প্রতিটি পণ্যের দাম। একের পর এক রেকর্ড গড়ে কখনো চালের দাম কেজি প্রতি 70 টাকা, মসুরের ডাল 150 টাকা, কখনো কাঁচামরিচের কেজি 1000 টাকা, পেঁয়াজের কেজি 300 টাকা, কখনো আদা প্রতি কেজি 500 টাকা, এলাচ 6000 টাকা, আবার কখনো গরুর গোশত কেজি প্রতি 900 টাকা, খাসির গোশত 1300 টাকা। সরকারি হিসাবেই বর্তমানে দেশে প্রায় 41% তরুণ, অর্থাৎ প্রায় 1.5 কোটি লক্ষ তরুণ বেকার। বাস্তবতা বিবর্জিত এবং বিতর্কিত শিক্ষা ব্যবস্থা বাড়িয়ে চলেছে শিক্ষিত বেকারের সংখ্যা। আর বিদেশিরা এসে দখল করছে বাংলাদেশের চাকরির বাজার। দেশের স্বাস্থ্যখাত নিজেই এত অসুস্থ যে এর ভয়াবহ অব্যবস্থাপনায়, হাসপাতালের বেহাল দশায় ও জীর্ণ মেডিকেল যন্ত্রপাতির কারণে সার্বজনীন আস্থাহীনতা বিরাজমান। ফলে জীবন বাঁচাতে, সুচিকিৎসা পেতে বছরে 5 লক্ষেরও বেশি মানুষ চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিদেশে যাচ্ছেন। প্রিয় দেশবাসী, 15 বছরে আওয়ামী লীগের যে বহুমাত্রিক ব্যর্থতা, উন্নয়নের কথিত মহাসড়কে পথভ্রষ্ট রাজধানী ঢাকার দিকে তাকালেই এর প্রমাণ পাওয়া যায়। আন্তর্জাতিক বিভিন্ন জরিপে বিশ্বের সকল শহরের মাঝে ঢাকার স্থান সবচেয়ে দূষিত শহর, সবচেয়ে ধীরগতির শহর, যানজটের শীর্ষ শহর, দ্বিতীয় বসবাস অযোগ্য শহর। এই শহরে বর্তমানে 84% মানুষের হাঁটার জায়গা নেই। এই হলো
তথাকথিত উন্নয়নের চিত্র। প্রিয় দেশবাসী, গত 15 বছর ধরে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ শেখ হাসিনার অপশাসন থেকে মুক্তি চায় বাংলাদেশের 18 কোটি মানুষ। জনগণের প্রত্যাশা, বিএনপির আন্দোলনের মাধ্যমে জনবিদ্বেষী, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ এদের পতন ঘটবে এবং দেশে আবারও সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়ার স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে ইতিহাসের সকল পালাবদলে এটি প্রমাণিত। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। বিএনপির শক্তি দেশের মানুষ। বিএনপির শেকড় দেশের ভেতর। আমি বিশ্বাস করি জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও দুর্নীতিবাজ ফ্যাসিস্টদের কবল থেকে দেশকে মুক্ত করবে এবং জনগণের স্বাধীনতা নিশ্চিত করবে। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে, জনসমর্থনের প্রেরণায়, রাজপথে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বেই দেশে শীঘ্রই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। 12 কোটি ভোটারের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে দুর্নীতিবাজ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপি আবারও প্রতিষ্ঠা করবে একটি নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকার। প্রিয় দেশবাসী, গত 15 বছর ধরে চিহ্নিত ভোট ডাকাত হাসিনা যেভাবে দুর্নীতি, দুঃশাসন চালিয়েছে, এতে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের বৈষম্য, অবিচার ও নিপীড়নের শিকার হয়েছেন। আওয়ামী লীগ এবং তাদের দোসররা 2024 সালে আবারও জনগণের ভোটের অধিকার নিয়ে প্রতারণা করায় দেশের জনগণ ব্যথিত, মর্মাহত, সংক্ষুব্ধ, বিক্ষুব্ধ। বর্তমানে দেশে শুধু গণতন্ত্র কিংবা মানবাধিকারই নয়, এই মুহূর্তে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। অরক্ষিত দেশের সীমান্ত। বিজেপিকে হত্যা করলেও প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেছে বাংলাদেশ। 5ই ফেব্রুয়ারি দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা থেকে 23 বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বাংলাদেশের প্রতিবাদ করার সাহস নেই। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় স্বাধীনতা প্রিয় জনগণের ক্ষোভকে প্রতিবাদের ভাষায় পরিণত করতে হবে। বিশ্বাস রাখুন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে 5 বছর দূরে থাক জনসমর্থনহীন এই দুর্নীতিবাজ সরকার হয়তো 5 মাসও টিকে থাকতে পারবে না, টিকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।